করছে। প্রভু তো ঘুমোচ্ছে। কাকে? अरे 12 খাঁটি গণেশ মার্কার নাসিকায় ঢেলে এদিকে আসুন। কানটা একটু পাতুন, শুনতে পাচ্ছেন? পাচ্ছেন তো? আমি বুঝছি নাকে চলে চোখে চলে হাত পা ভেঙে মেঝে গোবরে আপনি বলেন কথা তেল ঢুকিয়ে নাকটা টানছে বলি হাই বলে ওরে বাবা রে ঘুমটা গেল রে কি জমরা জমিলে যাচ্ছে বাবা রে কার গোয়ালে গিয়েছিলেন? কে ভাঙলো ঠ্যাং? বলি একটা লোক ব্যথায় কাটাচ্ছে আপনি কান বের করে ফ্যাট ফ্যাট করে হাসছ বলি তোমার মতোই পেছন পাখা আমি দুটো দেখে দিই আচ্ছা, নরকেশ্বর যমরাজকে একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? বলি আমি বলি নিজের চালাই তখন যে আমার খুব রেখেছে বলি বুঝতে আমার মতো খুব পাল্লা বেরিয়ে যেত তা বুঝি যমরাজ? থাক তোমার আর বুঝতে হবে না যেমন প্রভু আপনার নিদান বাস্তব বলি কোথায় কি ঘটছে কোনো খেয়াল থাকে না নিধানা হয়েছে মুসলিমের বৃদ্ধি হয়েছে বড় বর্ণ চরম যত ফুটেছে সারা ঘাটের পড়া ঘাটের মরা তুই বলছিল নাকি? আগে প্রভু আপনাকে সালাম বলেছে, শালা। এই ফাঁকে তুমিও বলে নিলে তা গায়ে মাখিলে এক ডাকে যে ঠাকুর কথা শোনে না তাকে সব সালাই শালা বলে। তা এরকম গাধার মতো চেঁচাচ্ছিল কেন? তোমার বউ? কোন বউ? তোমার একাধিক বউ? আগে প্রভু ওই 12 নম্বর। বাকি 11টিকে তো পাতে দেওয়া যায় না, তবে 12টি খাসাটি আজকে বিরাইতি পালিনি মরলে না ওই দেখে একটু ফুটফুট করে ওঠে। সন্ধ্যেবেলা তোকে পাঠিয়ে দিও, বুঝলি না? নেই নেই মানে ছিনতাই? সবকে ছেনতাই? সে কি ছেনতাইয়ের নাম বলো? ভূত পেশাচেরা তো তোমার রক্ষীরা কি করছিল? সে কি রক্ষীরা কিছু করতে পারলো না? সে কি যখন থেকে 24 ঘন্টা ঘুমাবে কিছুই খবর রাখবে না জেগে উঠে যেই শুনবে সে কি ওই কতদিন ধরে করছে খবর রাখে কিছু রক্ষীকে ধরে ধরে প্যানার গরম তেলে কোনাইতে কাকে বলছি এখনো ঢুলছে জব সে তো আমারও মাথা ঠিক নেই। হ্যাঁ এসব কি হচ্ছে? রক্ষীদের ধরে ভেতরে তেলের মধ্যে ঢোকাচ্ছে। হ্যাঁ সে কি চিত্রগুপ্ত এসব কি হচ্ছে নাকি? ছাই হবেই তো প্রভু। হবেই তো মানে আগে এখন নরকে হ্যাঁ। রক্ষীদের থেকে পাপীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। যাকে কেটে নিয়ে আসছে এসে নরকে ঢুকিয়ে দিচ্ছে বলছে সে কি কাকে বলছি কিন্তু আমি এইটা তো বুঝলাম না যে তোমার বউটাকে ধরে রেখেছে কেন? ছাই পুনর্জন্ম মানুষ মরে গেলে কোনো ডিমান্ড হয় নাকি? ছাই হাতের
ওই কারাদণ্ড শেষ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে 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 চিত্রগুপ্ত খাতাটা দাও, আমি অর্ডার করে দিই। যাবে আজকে বিধাতার বিধান অর্জন হবে। বিধাতাই যে অর্চন করছে, আর বিধাতার বিধা শুনছো না? হাইটেক হয়েছে, প্রাণেশ্বরী কমলা লেবুও দেয়নি, কত 24 ঘন্টা সময়। তাহলে এতগুলো শয়তানকে আপনি ছেড়ে দেবেন প্রভু? এছাড়া পৃথিবীর ক্ষতিটা করবেন না প্রভু। একটা উপায় আছে, একটা উপায় আছে, যাও না। কোথায় নরকে? আরে ওরকে শুট করে ঢুকে শুট করে পারলে ছাড়িয়ে নিয়ে চলে এসো। উঠ করে যদি আমার ঘাটটা করতে দেয় প্রভু। ইউজলেস, রিপ্লেসমেন্ট দরকার, জানো তো? এই চল এদিকে এসো, একটু তুলে ধরো। এই খবর নয়, আমাকে তুলে ধরো ছাড়। এই নরকের ভূত পিশাচগণ, তোমরা যাতা করছো, শব্দ করে ধরো, তোমরা যাতা করছো। বিধাতা পুরো হাত করে যাতা করবে, জমের লক্ষ্মীটা বেড়াবে, জমের বউকে নিয়ে যাবে। তো তোমরা কিন্তু যাতা করছো, তোমাদের মাত্র আমি 48 ঘন্টা সময় দেবো, বা 48 ঘন্টা। এর মধ্যে যদি তুমি না ছাড়ো জমের বউকে, তাহলে কিন্তু, তাহলে কি করবো চিত্রগুপ্ত? ওর কিছুই তো উপায় নেই দেখছি। চাইনিজ নয়, এটা দেব ভাষা। কস্তুম কমরম বাপ যাবে, তুই কে? বোঝো আমি কে? সালা এই নরকে তুমি ফিট করে আবার জিজ্ঞেস করে আমি কে? আরে দিনে যে কত লোকের নরকে ঠিক করে সবার কথা কি মনে থাকে নাকি? চাই এই চিত্রগুপ্ত খাতাটা খোলো না, দেখো না এটা কি খাতা হয়ে গেল। ননসেন্স। প্রভু দেখে গুরু ওস্তাদ। I have like all my bio notes in there. গোলামের ডাকাত। ওই তারপরে ধরুন গিয়ে লালগোলা প্যাসেঞ্জার ছিল কর্মস্থল প্রভু। তোর 22 বছর বয়সে 313 টাকা ডাকাতি করেছে প্রভু। ও কর্মময় জীবন। নরকবাস 30,000 বছর। মাইনি 30,000 বছর। এই ছোট রানীকে কোথায় লুকিয়ে রেখেছিস? বের করে দে। চোখরানিও আমার খুঁজে দিল না, চোখরানি কি হবে? বুগ্নস্তাদ, কারণ আমি সহ্য করে না। এ মুখ সামনে কথা বলবি কি? চোখটা কেরানি দিয়ে মার এদিকে এদিকে তোমরা ছিড়ে নেবো। 30,000 বছরের নরকে পৌঁছবো, আর ওই দিক দিয়ে দম দম করে ঝমঝম করে লালগোলা বেরিয়ে আমার সামনে মারবে না। বাকি বাড়ি চল। এদিকে এসো মামা, এদিকে এসো, এদিকে এসো, তুমি ওইদিকে যাও। তন্দুরি করে খাবো চুল্লিতে ঢুকিয়ে। বাবুল বলো রেলগাড়ি কামড়া চাই। আলবাত কত আমদানি ছিল ওইখানে প্যাসেঞ্জার হয়ে। রিভার চাই বাবা। দিয়ে দাও গুরু, দিয়ে দাও। ওই প্যাসেঞ্জারের মাথা ঘুরে একটা ওই চড়িয়ে দেবো তোমার। প্রভু কখনো না, কখনো না তোর মতন শয়তানকে ছাড়বেন না প্রভু। কে ছেড়ে পুরো কাউকে মানে না প্রভু। ওই তীর্থযাত্রীদের পর্যন্ত পথে বসিয়ে ছাড়ে। পৃথিবীর এত বড় ক্ষতিটা করবেন না প্রভু। চুরিটা নয় পাংচার করবো। চিত্রগুপ্ত তুমি কি চাও যে জমের বউটা ব্যবহার প্রচুর? সেও ভালো প্রভু, তাও পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না প্রভু। দাঁড়ো 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 দাঁড়ো, আমি ব্যবস্থা করছি। বাবা গুরু
পুনর্জন্ম চাই বাবা কিন্তু তোমাদের পৃথিবীর প্রতি এত মোহ তবে কোন দুঃখে মরতে এলে বাবা হ্যাঁ সাড়ে মধ্যে এসছি রে লালগোলার এক প্যাসেঞ্জারকে মেরে এক কামড়া থেকে আরেক কামড়ায় পালিয়েছে Then the whole thing is মুখের উপর মেরে দিল ঘুষি মরে গেল ছোড়াটাও কোথায় গেল ছিটকে গেল উঠে বলা গুরুস্তা হঠাৎ আবার না বললে আবার তারপরে কোনো ঘুষ নাই মুখের উপর দিয়ে মনে হলো লাল গোলাটা যেন ঘুষ 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 করে বেরিয়ে গেল ইস 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 তা বাবা উনি অবস্থা ছোট রানীকে কোথায় রেখেছো বাবা ওকে ছাড়িয়ে দাও ওকে ছাড়িয়ে দিলে না তোমার পুনর্জন্ম ফাইনাল ছাড়িয়ে দেবো আমি যে তোমায় ছাড়ছি না কেউ যাতে কানে টের না পায় তুমি আবার এই চিত্রগুপ্ত যাও একটু যাও সবুজ সারে গিয়ে আমার ছোট রানীকে ছাড়িয়ে আনো যাও পেছনে থাকি প্রভু আরে কাকু চলো চলো